আজ সৌদি আরব নিয়ে আমার দ্বিতীয় ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরব এমন এক সৌদিকে যার কল্পনা বিশেষ করে এ বিশ্বের কোন মুসলিম দেশই আজ পর্যন্ত করতে পারেনি। সৌদি আরবের নতুন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের শাসনে দেশটির ট্রেডিশনাল আইন ও নিয়ম কানুন পরিবর্তন হয়ে এমন কিছু নতুন আইন প্রতিষ্ঠিত হচ্ছে যা পাশ্চাত্যের যে কোনো আধুনিক দেশকেই হার মানাবে। আর এই বৃহত্তম পরিবর্তনের জন্য দেশটির ধর্মীয় নেতা ও অন্যান্য মুসলিম দেশগুলোর থেকে প্রচুর নিন্দার সম্মুখীন হতে হচ্ছে তাকে। তবে ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যে সৌদি আরব নিয়ে আমার প্রথম ভিডিওটিতে আমি মহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলবশত শুধুমাত্র মোহাম্মদ বলে সম্বোধন করেছিলাম, আর মস্ত বড় এই ভুলটির জন্য আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তো চলুন বেরিয়ে পড়া যাক মোহাম্মদ বিন সালমানের উন্নত সৌদির সফরে। সৌদি আরবের আধুনিক নিয়ম কানুনের কথা বললেই সবার প্রথম যে নামটি বলতে হয় সেটি হচ্ছে বর্তমান সময়ের সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। 32 বছর বয়সী এই সৌদি প্রিন্স সৌদি আরবে এমন কিছু পরিবর্তন ঘটিয়েছে যার কারণে বিশ্বব্যাপী তিনি আলোড়ন সৃষ্টি করেছেন। সৌদি আরব এই পৃথিবীর একমাত্র দেশ ছিল যেখানে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল। এমনকি 1990 সাল থেকে এই পর্যন্ত গাড়ি চালানোর জন্য অনেক নারীকেই জেলে পাঠানো হয়েছে। কিন্তু দেশটির নতুন প্রিন্স দেশটিতে নারীদের গাড়ি চালানোর আইন পাশ করে ও 2018 জুন অর্থাৎ এ মাসের শুরুর দিকে অনেক নারীদেরকেই ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু হয়, যার কারণে আজ সে দেশের নারীরাও কিছুটা হলেও উন্মুক্তভাবে চলাফেরা করতে পারবে। সৌদি আরবে কোনো সিনেমা হল ছিল না, কারণ এখানে প্রত্যেকটা সিনেমাকেই ব্যান করা হতো। যদিও মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে এবছরের 18 এপ্রিল দীর্ঘ 35 বছর পর প্রথমবারের মতো সৌদিতে সিনেমা হল চালু করা হয়েছে, যেখানে ব্ল্যাক প্যান্থার নামক মার্ভেল ব্লকবাস্টার মুভিটি দেখানো হয়েছে। শুধু তাই নয়, নারী শক্তির দিক থেকে পিছিয়ে থাকা সৌদিতে মেয়েদের কর্মসুবিধা নিয়েও অনেক পরিবর্তন করা হয়েছে। এদেশের নারীরা হাজবেন্ড বা অন্য কোনো ছেলের অভিভাবকের পারমিশন ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত খুলতে পারত না, আর বিজনেস করা তো দূরের কথা। তবে এবছরের 15 ফেব্রুয়ারি সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটিতে এক নতুন নিয়ম চালু করেন, যার দৌলতে সৌদি নারীরা আজ তাদের হাজবেন্ড অথবা কোনো ছেলে অভিভাবকের অনুমতি ছাড়াই ব্যবসা শুরু করতে পারবে। তার এই নতুন নিয়মের কারণে এই সৌদিতে আগে যেখানে সৌদি নারীদের মাত্র 2.2% নারী বাড়ির বাইরে কাজ করত, প্রিন্স সালমানের এই নতুন নিয়মের কারণে আজ দেশটির প্রায় 1/3 নারী কর্মরত। এমনকি প্রিন্স সালমানের কারণে সৌদি নারীরা জীবনে প্রথমবারের মতো স্পোর্টস স্টেডিয়ামে যাওয়ার অনুমতি পেয়েছে। তবে নারীদের জন্য নেওয়া সৌদি সরকারের সবচেয়ে বড় উদ্যোগ হচ্ছে সৌদির নো ম্যান সিটি, একটি শহর যেটি শুধুমাত্র নারীদের জন্য নির্মিত। দেশটিতে নারী স্বাধীনতা ও নারী শক্তি স্থাপনা করার জন্য সৌদি সরকার 500 মিলিয়ন সৌদি রিয়াল অর্থাৎ 1121 কোটি টাকার এই নোম্যান সিটি নির্মাণের উদ্যোগ নেয়। যদিও এই পরিকল্পনাটি ছিল সৌদি কিং সালমানের 2012 একটি প্ল্যান, তবে আজকের দিনে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানই এই প্রজেক্টটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মেয়েদের জন্য তৈরি এই শহরটিতে শুধুমাত্র নারীরাই আসতে পারবে, আর এখানে নারীদের জন্য বরাদ্দ করা থাকবে টেক্সটাইল, ফার্মাকিউটিক্যাল ও ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের 5000টিরও বেশি জব। এমনকি এখানে থাকবে নারীদের দ্বারা নিয়ন্ত্রিত প্রোডাকশন লাইন্স অর্থাৎ ফ্যাক্টরি ও অন্যান্য বৃহত্তম কোম্পানি। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান 2017 অক্টোবরের 24 তারিখে তার সৌদি ভিশন 2030 প্রজেক্টের কথা সবার সামনে তুলে ধরেন। সৌদি প্রিন্স জানান যে সৌদি আরবিয়া সম্পূর্ণই তেল রপ্তানির উপর নির্ভরশীল, আর সাম্প্রতিক তেলের দাম কমে যাওয়ায় সৌদি সরকারকে পোহাতে হচ্ছে মারাত্মক লোকসান। আর এমনিতেও তার মতে একটি দেশের জন্য যে কোনো একটি রিসোর্সের উপর নির্ভর করে থাকা দেশ চালানোর সঠিক স্ট্র্যাটেজি হতে পারে না। তাই সে 2017 অক্টোবরে অ্যানাউন্স করে যে সৌদিতে $500 বিলিয়ন একটি মেগা সিটি তৈরি করা হবে। এই সম্পূর্ণ শহরটি রিনিউয়েবল এনার্জি অর্থাৎ নবায়নযোগ্য এনার্জি দ্বারা নিয়ন্ত্রিত হবে। এই শহরটি প্রায় 10,230 স্কয়ার মাইলের হবে, যা নিউ ইয়র্ক সিটির 33 গুণের সমান। এই শহরটির মূল উদ্দেশ্যই হচ্ছে সৌদি আরবের তেল নির্ভরতা কমিয়ে আনা। নিয়ম নামের এই মেগা সিটিতে পানি, বায়োটেকনোলজি, ফুড প্রসেসিং, অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং ও বিনোদনমূলক প্রজেক্টগুলোর দিকে ফোকাস করা হবে, যার ফলে 2030 সালের মধ্যে সৌদি তেল ছাড়াও অন্য অনেক রিসোর্সের উপর নির্ভর করে এই পৃথিবীতে নিজের আধিপত্য বজায় রাখতে পারবে।
তেল সমৃদ্ধ এই দেশটিতে দুর্নীতি বা ব্যবসায় ঘুষ নেওয়া খুবই প্রচলিত একটি ব্যাপার। দেশটির গুরুত্বপূর্ণ পদে বিদ্যমান রাজনৈতিক কর্মকর্তারা প্রত্যেকেই অকল্পনীয় সম্পদের মালিক। স্বাভাবিকভাবেই সরকারি বেতনে এত কিছু উপার্জন করা সম্ভব নয়। তাদের বেশিরভাগ সম্পদই এসেছে তাদের বিভিন্ন অফশোর অ্যাকাউন্ট থেকে। আর তাদের পেছনেই লেগেছেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান, আর তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন তার পিতা 81 বছর বয়সী কিং সালমান। সৌদির এই রাজনৈতিক স্তরের লোকেদের প্রায় $800 মিলিয়ন ব্ল্যাক মানি আছে বলে জানা গেছে। যদিও দেশটি কখনোই স্বীকার করেনি যে দেশটির কি পরিমাণ অর্থ রাজ পরিবারের কাজে আসে। 2015 সালে প্রিন্স সালমান নিজেই 4207 কোটি টাকা খরচ করে রাশিয়ার এক ব্যবসায়ীর কাছ থেকে একটি বিলাসবহুল ইয়ট কিনেছেন। এমনকি সাম্প্রতিক প্রায় $300 মিলিয়ন অর্থাৎ 2500 কোটি টাকা খরচ করে এ বিশ্বের সবচাইতে অন্যতম দামি প্রাসাদকে নিজের নামে করে নিয়েছেন এই সৌদি প্রিন্স। সেই বিলাসবহুল ফ্রেঞ্চ প্যালেসটিতে অ্যাকুয়ারিয়াম, মোড, সিনেমা হল, এমনকি আন্ডারগ্রাউন্ড নাইট ক্লাবও আছেন। তবে এই সবকিছুর অর্থ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে তিনি তার পার্সোনাল বিজনেস ও তার পারিবারিক অর্থের দোহাই দেন। তিনি রাজ পরিবারের এমনকি দেশটির গুরুত্বপূর্ণ পদের অনেক কর্মকর্তাকে রিয়াদে অবস্থিত রিটস কার্টলন হোটেলটিতে আটকে রেখেছেন। আর তার মতে দেশটির সম্পূর্ণ ব্ল্যাক মানি সাধারণ জনগণের স্বার্থেই খরচ করা হবে। মাত্র 24 বছর বয়সে প্রিন্স সালমান তার পিতার বিশেষ উপদেষ্টা হিসেবে রাজনীতিতে যোগ দেন। তারপর 21 জুন 2017-তে তার কাজিন মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে মোহাম্মদ বিন সালমানকে তার পিতা দেশটির ক্রাউন প্রিন্স হিসেবে নিয়োগ করে। একই সঙ্গে তিনি দেশটির ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ডিফেন্স মিনিস্টারের পদেও আছেন। 32 বছরের ইয়াং এই প্রিন্সের আনা পরিবর্তনের কারণে তিনি দেশটির যুব সমাজের কাছে অত্যন্ত প্রিয় পাত্র হয়ে গেছেন। আবার একই সঙ্গে সৌদির ধর্মীয় নেতা গোষ্ঠী এমনকি অন্যান্য ইসলামিক দেশগুলিতেও তার সৌদিতে পাশ্চাত্যের রীতিনীতি স্থাপনার জন্য তাকে সবাই চরম নিন্দার চোখে দেখছে। সাম্প্রতিক তার আমেরিকা সফরের পর তার ও আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিশেষ ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। এমনকি তারা একত্রে সৌদি উন্নয়নের অনেক সিদ্ধান্তই নিচ্ছেন, যা সৌদির ধর্মীয় নেতাদের তীব্র নিন্দার শিকার। তাছাড়াও সৌদি ও ইয়েমেনের মধ্যকার গৃহযুদ্ধ সালমান ইউএস এর সাথে হাত মিলিয়ে আরো ভয়াবহ পর্যায়ে নিয়ে যাচ্ছেন। এমনকি সৌদি ও ইরানের মধ্যকার 40 বছর পুরাতন ক্ষমতার জন্য চলা শীতল যুদ্ধটি ওয়ার্ল্ড ওয়ার 3-তে পরিণত হবে বলে অনেকেই ধারণা করছে। সাম্প্রতিক রিয়াদে তার নিজের প্রাসাদে এবছরের এপ্রিলে সৌদি প্রিন্সের ওপর এক মারাত্মক প্রাণঘাতী হামলা হয়। এমনটাও গুঞ্জন ওঠে যে গোলাগুলিতে প্রিন্স সালমান নিহত হয়েছেন। তবে পরে জানা যায় যে তিনি বেঁচে আছেন, কিন্তু সেই হামলার পর তিনি এ পর্যন্ত আর কোনো পাবলিক ফাংশনে বা মিডিয়া কনফারেন্স অ্যাটেন্ড করেননি। ধারণা করা হচ্ছে যে তার ইউএস সফর ও এই দেশটিতে করা পরিবর্তনগুলো দেশটির ধর্মীয় নেতারা এমনকি অন্যান্য ইসলামিক দেশগুলো অপছন্দ করার কারণে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে। আপনার কি মনে হয়, সৌদি প্রিন্স সালমান কি সৌদিকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রস্তুত করে তুলছে, নাকি তিনি সৌদির ট্রেডিশনাল কালচার পরিবর্তন করে পাশ্চাত্যের কালচার দেশটিতে প্রতিস্থাপন করে একটি মিক্সড কালচারের স্থাপনার মাধ্যমে সৌদিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন? এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আরো অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।